কোথাও শাস্ত্রীতে যত জায়গায় দেখা যাবে সকল নাম দিয়ে বলা আছে। শ্রী ইন্দ্র উবাচ, বরুণ উবাচ, অগ্নি উবাচ, শ্রী ব্রহ্ম উবাচ, শ্রী নারদ উবাচ ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু আমরা গীতা ভাগবত আদি আলোচনা করলে দেখতে পাই এখানে শ্রীকৃষ্ণ উবাচ কোথাও দেওয়া নেই। কি দেওয়া আছে? শ্রী ভগবান উবাচ। কেন না, ইনি যে স্বয়ং মানে এক্সট্রাঅর্ডিনারি ব্যক্তিত্ব, সেইটা প্রমাণ করার জন্য তাদের ভারবাহী দেবতা বলে তাদের নাম দেওয়া আছে। আর এখানে ইনি স্বয়ং ভগবান বলে কেবল শ্রী ভগবান উবাচ এই বলি ব্যাসদেব বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, শ্রী মানে এখানে সৌন্দর্য, বলছেন যে অনন্ত সৌন্দর্যের উৎস। ভগ মানে ঐশ্বর্য। তো কি ঐশ্বর্য? ষড়ৈশ্বর্য। ছটা ঐশ্বর্য পরিপূর্ণ যেখানে, তাকে বলা হয়েছে ভগবান। কিরকম? ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশ, শ্রী, শ্রিয়, জ্ঞান, বৈরাগ্য, শৈব সন্ন্যাং ভগ ইতি। এই ছটা ঐশ্বর্য, সমগ্র শক্তি, পৃথিবীতে যত শক্তি বা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত শক্তি আছে তার একটা লোমকেও ক্ষতি করতে পারবে না। যত শক্তি আছে, সমস্ত শক্তি তার অধে। এই জন্য অধক্ষজ তত্ত্ব, আর ভগবান অপ্রাকৃত তত্ত্ব।